কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে তাকে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি বলা যাবে না এবং তাকে কন্ডেম সেলে রাখা যাবে না বলে রায় দিয়েছেন আদালত। মামলা চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কন্ডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালের 2রা সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা কারাগারে কন্ডেম সেলে বন্দী 3 কয়েদি। ওই রিটের প্রেক্ষিতে 2023 সালের 5 এপ্রিল চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগে দণ্ডিতদের কন্ডেম সেলে বন্দী রাখা কেন আইনত অবৈধ এবং কারাবিধির 980 বিধিটি কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। দীর্ঘ শুনানি শেষে গত বছরের 12ই ডিসেম্বর মামলাটির রায়ের জন্য অপেক্ষমান রাখেন আদালত। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ সেই রায় দিয়েছেন আজ। রায়ের এক পর্যায়ে মন্তব্য করেছেন লিখিতভাবে যে এই ধরনের ডিলে যেখানে হয় সেখানে মৃত্যুর দণ্ডের সেলের আসামিকে নির্জন কক্ষে 15 থেকে 20 বছর পর্যন্ত যদি বন্দী রাখা হয় তাহলে এটি হবে ডাবল পানিশমেন্ট। হাইকোর্ট ডিভিশন, আপিল বিভাগ, আপিলের রিভিউ এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার যে দরখাস্ত আছে এগুলো নিষ্পত্তি হওয়ার পরেই একজনকে নির্জন কক্ষে কন্ডেম সেলে কনফাইন করে সলিটারি কনফাইনমেন্টে রাখা যাবে। রিটকারীদের আইনজীবী জানান, মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগেই যাদের কন্ডেম সেলে রাখা হয়েছে আগামী 2 বছরের মধ্যে তাদের সাধারণ কয়েদিদের সঙ্গে রাখার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন আদালত। সংক্রামক রোগের যদি কোনো রোগ থেকে থাকে অথবা অন্য ধরনের কোনো সেক্সুয়াল ডিজিজ থেকে থাকে তাহলে তাকে আলাদা করে রাখা যাবে। এই ক্ষেত্রে ওই ব্যক্তিকে জেলের ভিতরে প্রাথমিকভাবে শুনানি নিতে হবে যে আপনাকে সেপারেটলি নির্জন কক্ষে রাখা হবে। এই ব্যাপারে আপনার মন্তব্য বা বক্তব্য কি? রায়ের নির্দেশনায় আদালত বলেছে, সরকার কারাবিধি সংস্কারের যে কাজ করছে সেখানে যেন এই রায় ও পর্যবেক্ষণের প্রতিফলন থাকে। সরকারের সঙ্গে আলোচনা করে কথা বলে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির বেইল অ্যাপ্লিকেশনটা কনসিডার করা যাবে, এটা আমাদের দেশে এখন পর্যন্ত হয়নি, যার ফলে এটা হয়তো আমি সরকারের সাথে আলাপ করব। এছাড়া উনি আরও কতগুলো যে ডাইরেকশন দিয়েছেন আমি ডাইরেকশনগুলো নিয়ে সরকারের সাথে আলাপ করব এবং সরকারের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আমরা পদক্ষেপ নিব। 2022 সালের নভেম্বর পর্যন্ত তথ্যের ভিত্তিতে দেয়া কারা কর্তৃপক্ষের প্রতিবেদন অনুযায়ী দেশের কারাগারগুলোতে কন্ডেম সেল রয়েছে 2657টি। এসব সেলে মোট বন্দী রয়েছে 2162 জন কয়েদি। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।